প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর দশম পর্বে পৃষ্ঠা 93 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে নবম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে নবম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 93 পৃষ্ঠার 3 চলক বিশিষ্ট বহুপদী, ইংরেজিতে যাকে বলা হয় পলিনোমিনালস অফ 3 ভেরিয়েবলস। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। 2 চলক বিশিষ্ট বহুপদী রাশির মতো বিভিন্ন বাস্তব সমস্যা থেকে 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি গঠিত হয়। অর্থাৎ 2 চলক বিশিষ্ট বহুপদী রাশির মতো বিভিন্ন বাস্তব সমস্যা থেকে 3 চলক বিশিষ্ট বহুপদী রাশিটা গঠিত হয়। একটি বাস্তব সমস্যা হচ্ছে কি এক্স ওয়াই এবং জেড, এটা এখানে 3 চলক, এটা 3টা চলক, এক্স ওয়াই এবং জেড, এটা হচ্ছে 3টা চলক। দৈর্ঘ্য বিশিষ্ট 3টি ঘনকের আয়তনের সমষ্টি কত? এটা আমাদেরকে একটা বাস্তব সমস্যা দিয়েছে। এই সমস্যাটা আমরা এখন সমাধান করব। আমরা জেনেছি এক্স দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকের আয়তন সমান বা আয়তন হচ্ছে কি এক্স কিউব। তাহলে এক্স ওয়াই এবং জেড দৈর্ঘ্য বিশিষ্ট 3টি ঘনকের আয়তনের সমষ্টি কত হবে? তাহলে প্রথমটা যেটা সেটা হচ্ছে কি এক্স, এটার আয়তন হচ্ছে এক্স কিউব। দ্বিতীয় যেটা ঘনক সেটা হচ্ছে ওয়াই বা ওয়াই দৈর্ঘ্য বিশিষ্ট, এটার আয়তন হচ্ছে যে ওয়াই স্কোয়ার। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে কি জেড দৈর্ঘ্য বিশিষ্ট, সেটার আয়তন হচ্ছে যে জেড কিউব। এবার তিনটার যদি আমরা আয়তন যোগ করি তখন আমরা পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটি এই 3 চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি। এখানে আমরা যে যে সমষ্টিটা পেয়েছি বা আয়তনের যে সমষ্টিটা পেয়েছি, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটা হচ্ছে যে একটা 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। 3 চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার। এক্স ওয়াই এবং জেড চলক বিশিষ্ট বহুপদী রাশিকে পি অফ এক্স ওয়াই জেড দ্বারা নির্দেশ করা হয়। 3 চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ পদ এ এক্স টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এন, জেড টু দি পাওয়ার পি আকারের হয় এবং সাধারণ পদের মাত্রা, অর্থাৎ এখানে যে পদটি আছে এই পদটির মাত্রা হবে, যেমন এক্স এর পাওয়ার হচ্ছে যে এম প্লাস ওয়াই এর পাওয়ার হচ্ছে যে এন প্লাস জেড এর পাওয়ার হচ্ছে পি। এটা হচ্ছে যে এই যে পদ, এই পদের মাত্রা। এবং পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে পি অফ এক্স ওয়াই জেড এর মাত্রা বলে। অর্থাৎ পদসমূহের যে গরিষ্ঠ মাত্রা অর্থাৎ সর্বোচ্চ যে মাত্রা, সেটাকে পি অফ এক্স ওয়াই জেড এর মাত্রা বলে। যেহেতু এটা 3 চলক বিশিষ্ট, সেজন্য অবশ্যই এখানে এক্স ওয়াই জেড এরকম 3টা চলক থাকতে হবে। উদাহরণ দেখো, বহুপদী রাশি পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স কিউব জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x জেড কিউব এর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটা প্রশ্ন দিয়েছে এখানে, সেটা হচ্ছে কি রাশিটির মাত্রা কত, অর্থাৎ এখানে পুরো রাশিটির মাত্রা কত হবে সেটাও আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেখো, এখানে 3টা চলক আছে, একটা হচ্ছে এক্স চলক, একটা হচ্ছে ওয়াই চলক, আর একটা হচ্ছে যে জেড চলক। এখানে 3টা চলক রয়েছে। এবার আমরা প্রত্যেকটি পদের সহগ নির্ণয় করব এবং মাত্রা নির্ণয় করব এবং সর্বশেষ যে পুরা রাশিটার আমরা মাত্রা নির্ণয় করব। এই রাশিটাতে 3টা পদ আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। তাহলে আমরা সমাধানটা দেখিনি। প্রথম পদ যেটা আছে সেটা হচ্ছে কি এক্স কিউব জেড, এর সহগ, এর আগে কোনো সংখ্যা বা অঙ্ক নাই, অর্থাৎ এটা সহগ হবে 1 এবং মাত্রা হবে কত? দেখো এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 3 প্লাস এখানে জেড এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 3 এবং 1 যোগ করলে আমরা পাচ্ছি 4। তাহলে এই যে পদ, এই পদের আমরা মাত্রা পেয়েছি কত? 4। এবার প্রশ্নটা দ্বিতীয় পদ দেখো, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ হচ্ছে যে, যেহেতু এখানে মাইনাস সাইন আছে অবশ্যই মাইনাস সাইন আসবে, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। কোনো সংখ্যা বা অঙ্ক না থাকার কারণে 1 আসবে। তাহলে আমাদের সহগটা পেয়েছি আমরা কত? -1। এবং মাত্রা, মাত্রা দেখো এবার এক্স এর উপরে পাওয়ার আছে 2
প্লাস ওয়াই এর উপরে পাওয়ার আছে 2, তাহলে 2 + 2 = কত হয় 4। অর্থাৎ আমরা এখানে মাত্রা অর্থাৎ এই পদটার মাত্রা বের করেছি 4। এবার তৃতীয় পদ যেটা আছে সেটা হচ্ছে কি 2xz³। তাহলে 2xz³ এর সহগ হচ্ছে কত, যেহেতু এখানে 2 আছে অর্থাৎ এখানে অঙ্ক আছে বা সংখ্যা আছে সেজন্য সহগ হয়েছে 2 এবং মাত্রা হবে যেমন x এর এখানে যে পাওয়ার সেটা হচ্ছে 1 প্লাস z এর যে পাওয়ার সেটা হচ্ছে 3, তাহলে 1 এবং 3 যোগ করলে আমরা পাচ্ছি কত 4। তাহলে আমরা দেখতেছি যে এখানে প্রত্যেকটি পদের যে মাত্রা সেটা হচ্ছে কি 4 4 4, অর্থাৎ প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে 4। সুতরাং p অফ xyz ইকুয়াল টু যে x³ z মাইনাস x² y² প্লাস 2xz³ রাশিটির মাত্রা সমান 4, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে এখানে 4, অর্থাৎ গরিষ্ঠ সংখ্যাটা হচ্ছে কি 4। তাহলে আমরা যে রাশিটির যে মাত্রা সেটা পেয়েছি কত 4। এবার আমাদের জন্য একটা জোড়ায় কাজ দিয়েছে, জোড়ায় কাজটা আমরা করব। জোড়ায় কাজের মধ্যে কিন্তু 4টা সমস্যা আছে। কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, জোড়ায় কাজে বলা হচ্ছে যে নিচের 3 চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। রাশিটির মাত্রা কত হবে সেটাও বের করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা যে উপরে উদাহরণটা করেছি এই উদাহরণের মতো করে আমাদেরকে এখানে 1 2 3 4 4টি সমস্যা দিয়েছে। এই 4টি সমস্যার সমাধান আমরা এখন করব। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা 1 নাম্বার প্রশ্নটা একটু দেখে নিই। 1 নম্বরের প্রশ্ন বলা হয়েছে যে x³ - 10xy² z প্লাস 2x² z প্লাস 1। 2 নম্বর যে সমস্যা সেটাতে বলা হচ্ছে যে x² y³ z মাইনাস 7x³ y³ প্লাস 3xy⁴ z। এরপরে 3 নাম্বার যে প্রশ্ন সেটাতে বলা হচ্ছে যে 5xyz প্লাস 2xy² মাইনাস 5y প্লাস 3z। এবার 4 নাম্বার যে সমস্যা সেটাতে বলা হচ্ছে যে কি x² y² z প্লাস 2yz³ মাইনাস 3y² প্লাস 5xy মাইনাস 2z প্লাস 2। এই রাশিগুলোর আমি প্রত্যেকটা পদের সহগ এবং মাত্রা বের করব এবং পুরা রাশিটার মাত্রাও বের করব। আমি প্রত্যেকটা রাশির যে সমস্যার সমাধানটা আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। জোড়ায় কাজের 1 নাম্বার সমস্যার সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রশ্ন হচ্ছে যে x³ - 10xy² z প্লাস 2x² z প্লাস 1। এখানে 4টা পদ আছে। তাহলে প্রথম পদ হচ্ছে কি x³। তাহলে প্রথম পদ ইকুয়াল টু x³ এর সহগ, যেহেতু এর আগে কোনো সংখ্যা বা অঙ্ক নাই তাহলে এটা সহগ হবে 1 এবং মাত্রা যেহেতু x এর পাওয়ার 3 তাহলে মাত্রা হবে এখানে 3। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে দেখো -10xy² z। তাহলে দ্বিতীয় পদ ইকুয়াল টু -10xy² z এর সহগ হচ্ছে কত, এখানে -10 হবে। অর্থাৎ সহগের আগে -10 থাকলে অবশ্যই সে -10টা সহগের আগে দিতে হবে। এবং মাত্রা, এবার আমরা মাত্রা বের করব। এখানে x y z যে 3টা চলক আছে, তাহলে প্রথম চলক x এর মাত্রা হচ্ছে 1 প্লাস দ্বিতীয় চলক হচ্ছে y এর মাত্রা হচ্ছে 2 প্লাস যে z বা তৃতীয় চলক সেটার মাত্রা হচ্ছে 1। তাহলে সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 1 2 এবং 1 যোগ করলে পাচ্ছে 4। তাহলে আমরা দ্বিতীয় পদের মাত্রা পেয়ে গেছি 4। এবার আমরা তৃতীয় পদ যেটা আছে 2x² z সেটার যে সহগ এবং মাত্রা বের করব। তাহলে তৃতীয় পদ ইকুয়াল টু 2x² z এর সহগ হচ্ছে 2, যেহেতু এখানে সংখ্যা আছে বা অঙ্ক আছে সেটা 2টা আসলো এবং মাত্রা যেহেতু এখানে x এর পাওয়ার হচ্ছে 2 প্লাস এখানে z এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। এবার চতুর্থ পদ যেটা সেটা হচ্ছে 1। তাহলে চতুর্থ পদ ইকুয়াল টু 1, একটি হচ্ছে ধ্রুবপদ। এই যে 1টা হচ্ছে এখানে ধ্রুবপদ আর এর মাত্রা হবে 0। এবার আমরা এখানে যে প্রত্যেকটা পদের মাত্রা বের করছি সেখানের মধ্যে গরিষ্ঠ যে মাত্রা সেটা হচ্ছে কত, দেখো এখানে 4। তাহলে সুতরাং লিখলাম প্রদত্ত রাশিটির মাত্রা হচ্ছে যে 4। অর্থাৎ এখানে যেটা গরিষ্ঠ মাত্রা থাকবে, যেমন এখানে 3 আছে 4 আছে 3 আছে 0 আছে, তাহলে এখানে 4 যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় অর্থাৎ গরিষ্ঠ মাত্রা। সেই মাত্রাটা হবে যে প্রদত্ত রাশির মাত্রা। তাহলে প্রদত্ত রাশির মাত্রা কত পেয়েছি আমরা 4 পেয়েছি। এবার 2 নাম্বার যে জোড়ায় কাজ সেটা আমরা একটু সমাধান করব। এবার 2 নাম্বার প্রশ্নটা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে কি x² y³ z মাইনাস 7x³ y³ প্লাস 3y⁴ z। এখানে প্রথম পদ হচ্ছে যে x² y³ z এর সহগ হবে 1, যেহেতু এখানে কোনো সংখ্যা বা অঙ্ক নাই সেজন্য 1 হবে। মাত্রা, এবার মাত্রা বের করবো আমরা যে x এর যে পাওয়ার সেটা হচ্ছে 2 প্লাস
ওয়াই এর যে পাওয়ার সেটা 3 প্লাস জেড এর পাওয়ার হচ্ছে 1, তাহলে সবগুলো যোগ করলে আমরা পেয়েছি 6। দ্বিতীয় পদ যেটা আছে সেটা হচ্ছে কি -7x³ y³ তাহলে দ্বিতীয় পদ ইকুয়াল টু -7x³ y³ এর সহগ হচ্ছে যে -7, অর্থাৎ মাইনাস সাইন সহ এখানে সংখ্যাটা আসবে এবং মাত্রা এখানে x এর মাত্রা হচ্ছে 3 প্লাস y এর যে মাত্রা সেটা হচ্ছে যে 3, অর্থাৎ এই দুটোটা যোগ করে আমরা মাত্রা পেয়েছি 6, অর্থাৎ 3 এবং 3 যোগ করে পেয়েছি 6। তৃতীয় পদ হচ্ছে 3y⁴z, তাহলে 3y⁴z এর সহগ হচ্ছে কত 3টা আসলো এবং মাত্রা যেখানে y এর পাওয়ার হচ্ছে 4 প্লাস z এর পাওয়ার হচ্ছে যে 1, 4 এবং 1 যোগ করলে আমরা পাচ্ছি 5। তাহলে এই যে পদ তৃতীয় যে পদ সে পদের মাত্রা পেয়েছি আমরা 5। এখানে এবার আমরা সর্বোচ্চ অথবা যে গরিষ্ঠ যে মাত্রা সেটা একটু দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি আমরা 6, 6 এবং 5, তাহলে সবচেয়ে বড় বা গরিষ্ঠ যে মাত্রা সেটা হচ্ছে 6, অতএব প্রদত্ত রাশিটির মাত্রা হলো 6। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। জোড়াই কাজের এবার 3 নাম্বার সমস্যাটা সমাধান করব। 3 নাম্বার প্রশ্নটা আছে 5xyz প্লাস 2xy² মাইনাস 5y প্লাস 3z। তাহলে এখানে 4টা পদ আছে। প্রথম পদ 5xyz এর সহগ 5, অর্থাৎ এখানে যেহেতু সংখ্যা বা অঙ্ক আছে সেজন্য 5 হলো এবং মাত্রা x এর পাওয়ার হচ্ছে 1 প্লাস y এর পাওয়ার হচ্ছে 1 প্লাস z এর পাওয়ার হচ্ছে 1, সবগুলো যোগ করলে আমরা মাত্রা পেয়ে গেছি 3। এবার দ্বিতীয় পদ হচ্ছে যে 2xy² এখান থেকে আসলো, এর সহগ হচ্ছে যে 2, যেহেতু এখানে অঙ্ক বা সংখ্যা আছে 2 সেজন্য সহগ হিসেবে 2 আসলো এবং মাত্রা ইকুয়াল টু x এর যে পাওয়ার সেটা হচ্ছে 1 প্লাস y এর পাওয়ার হচ্ছে এখানে 2, সেটা আসলো, যোগ করলে হয় 3। এবার তৃতীয় পদ হচ্ছে -5y, এর সহগ হচ্ছে যে -5, যেহেতু এখানে সংখ্যা আছে, এর মাত্রা যেহেতু y এর যে পাওয়ার সেটা হচ্ছে 1 সেজন্য মাত্রা হবে 1। চতুর্থ পদ হচ্ছে কি 3z এর সহগ হচ্ছে 3 এবং মাত্রা হচ্ছে যে z এর উপর পাওয়ার যেহেতু 1 এর মাত্রা হবে 1। সুতরাং প্রদত্ত রাশিটির মাত্রা 3, কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা পদের জন্য আমরা 4টা মাত্রা বের করছি, সবচেয়ে বড় যে মাত্রা সেটা হচ্ছে 3, সেই জন্য এখানে রাশিটির মাত্রা আসছে 3। এবার আমরা 4 নাম্বার প্রশ্নটির সমাধান করব, অর্থাৎ জোড়াই কাজের 4 নাম্বার প্রশ্নটার সমাধান দেখব। 4 নাম্বার প্রশ্নটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 4 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে x² y² z প্লাস 2yz³ মাইনাস 3y² প্লাস 5xy মাইনাস 2z প্লাস 2, এই রাশিটিতে 6টা পদ আছে। এর প্রথম পদ হচ্ছে যে x² y² z এর সহগ হচ্ছে যে 1 এবং মাত্রা, তাহলে x এর পাওয়ার হচ্ছে 2 প্লাস y এর পাওয়ার হচ্ছে 2 প্লাস z এর পাওয়ার হচ্ছে 1, সবগুলো যোগ করলে আমরা পাই 5। দ্বিতীয় পদ যেটা হচ্ছে কি 2yz³ এর সহগ হচ্ছে 2 এবং মাত্রা হচ্ছে যে এখানে y এর যে পাওয়ার সেটা হচ্ছে 1 প্লাস z এর পাওয়ার হচ্ছে যে 3, 1 এবং 3 যোগ করলে হয় 4। তৃতীয় পদ হচ্ছে যে -y² এর সহগ হচ্ছে যে -3 এবং মাত্রা y এর পাওয়ার হচ্ছে 2 সেজন্য এর মাত্রা হবে 2। চতুর্থ পদ 5xy এর সহগ হচ্ছে 5 এবং মাত্রা বের করতেছি যে x এর পাওয়ার হচ্ছে 1 প্লাস y এর পাওয়ার হচ্ছে 1, যোগ করলে হয় 2। পঞ্চম পদ হচ্ছে যে কত -2z, তাহলে -2z এর সহগ হবে -2 এবং মাত্রা হবে z এর পাওয়ার যেহেতু 1 মাত্রা হচ্ছে 1। এবার ষষ্ঠ পদ সেটা হচ্ছে 2 একটি ধ্রুব পদ এবং মাত্রা হচ্ছে 0। এবার আমরা এখানে যে গরিষ্ঠ মাত্রা, প্রথম পদের মাত্রা হচ্ছে 5, দ্বিতীয় পদের মাত্রা 4, তৃতীয় পদের মাত্রা হচ্ছে 2, চতুর্থ পদ হচ্ছে 2, পঞ্চম পদ হচ্ছে 1 এবং সর্বশেষ সেটা হচ্ছে 0। তাহলে সবচেয়ে বড় যে পদ বা গরিষ্ঠ পদ সেটা হচ্ছে 5, সুতরাং প্রদত্ত রাশিটির মাত্রা হচ্ছে যে 5। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা জোড়াই কাজের সমস্যাটা সমাধান করে নিলাম। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার সামনে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 7 নাম্বার বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি। এবার আমরা বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি সম্পর্কে জানবো। তোমরা লক্ষ্য করেছো যে অসংখ্য বহুপদী রাশি রয়েছে। অনেক বহুপদী রাশির বৈশিষ্ট্য বেশ জটিল। বহুপদী রাশির বৈশিষ্ট্য জানা থাকলে তাদের ব্যবহারের ক্ষেত্রে সুবিধা হয়। এখানে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশির আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কি সমমাত্রিক বহুপদী, ইংরেজিতে যাকে বলা হয় হোমোজেনিয়াস পলিনোমিনালস। বহুপদী রাশির
বিভিন্ন উদাহরণে তোমরা লক্ষ্য করেছো যে কিছু বহুপদী রাশি আছে যাদের প্রত্যেকটি পদের মাত্রা সমান। এই ধরনের যে সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান তাকে সমমাত্রিক বহুপদী রাশি বলে। তাহলে কি বলে, যে যে সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা পদের মধ্যে মাত্রা সমান থাকবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী রাশি। এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এক্স প্লাস ওয়াই একটি দুই চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি। কেমনে বুঝলাম সেটা, যখন দেখো এখানে হচ্ছে দুইটা পদ আছে, এক্স এর মাত্রা হচ্ছে 1, ওয়াই এর মাত্রা হচ্ছে 1। সেখানে বলা হয়েছে এখানে প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে যে 1। এবার 2 নাম্বার যে উদাহরণটা সেটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার একটি দুই চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি। এখানে প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে 2। যেমন দেখো এই যে এটা এখানে তিনটা পদ আছে, যে প্রথম পদ যেটা আছে সেটার মাত্রা হচ্ছে যে 2, আর দ্বিতীয় পদ যেটা আছে সেটা এক্স এর পাওয়ার 1, এটার সাথে ওয়াই এর পাওয়ার 1 যোগ করলে হয় 2। এরপরে এখানে যে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই এর পাওয়ার যেহেতু 2, তাহলে এটার মাত্রা হচ্ছে যে 2, অর্থাৎ এখানে প্রত্যেকটি পদের মাত্রা 2, অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা সমান। সেজন্য এদিকে কি বলা হবে, সমমাত্রিক বহুপদী রাশি বলা হবে। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার 3 নম্বর উদাহরণটা দেখে নেওয়া যাক। এক্স স্কোয়ার মাইনাস 3xz প্লাস 2yz মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার একটি 3 চলক বিশিষ্ট, এখানে 3 চলক, একটা হচ্ছে এক্স চলক, আর একটা হচ্ছে ওয়াই চলক, আর একটা হচ্ছে যে জেড চলক, 3 চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি। এখানে প্রত্যেকটি পদের মাত্রা, এখানে 3 দেওয়া আছে, এটা ভুল আছে, এটা হবে প্রত্যেকটি পদের মাত্রা 2। যেমন দেখো এখানে প্রথম যে পদ আছে সেটা মাত্রা হচ্ছে কত, 2। দ্বিতীয় যে পদটা আছে এক্স এর পাওয়ার হচ্ছে 1, এটার সাথে জেড এর পাওয়ার 1 যোগ করলে 1 যোগ করলে 2 হয়, তাহলে এই পদেরও মাত্রা হচ্ছে 2, এই পদের মাত্রা হচ্ছে 2। এরপরে পরে যে পদটা আছে সেটা হচ্ছে কি ওয়াই এবং জেড, ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, সেটার সাথে জেড এর পাওয়ার 1 যোগ করলে, অর্থাৎ 1 যোগ করলে মাত্রা পাওয়া যাবে 2। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে কি এক্স ওয়াই, এক্স এর পাওয়ার হচ্ছে 1, এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, এক্স এর পাওয়ার 1 এর সাথে ওয়াই এর পাওয়ার 1 যোগ করলে পাওয়া যাবে 2, তাহলে এই পদের মাত্রা হচ্ছে 2। এরপর আছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের যে পাওয়ারটা আছে, অর্থাৎ ওয়াই এর যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে 2, অর্থাৎ ওয়াই এর যে মাত্রা সেটা হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা পদের মাত্রা হবে কি 2, এখানে 3 হবে না। নিশ্চয়ই তোমরা প্রিয় শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছো। এবার চলো আরো সামনের দিকে আগানো যাক। এখানে জোড়াই কাজ দেওয়া আছে, এখন আমরা এই জোড়াই কাজটা করব। জোড়াই কাজের প্রথম যে 1 নাম্বারটা আছে সেটা হচ্ছে কি, দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা 2। অর্থাৎ দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দিতে বলা হয়েছে যাদের প্রত্যেকটি পদের মাত্রা থাকবে 2। 2 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা হবে 3। প্রত্যেক পদের মাত্রা এখানে 3 করতে হবে, অর্থাৎ 3 বানাতে হবে। এবার 3 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা বলা হচ্ছে কি, 3 চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে 2। এখানে 3 নম্বরে দেওয়া আছে 3 চলক বিশিষ্ট, আর 1 এর 2 এর মধ্যে দেওয়া আছে 2 চলক বিশিষ্ট। এবার 4 নাম্বারটা দেখো, 3 চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার 5টি সমমাত্রিক, অর্থাৎ 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা হবে 3। এখন 4 নাম্বার যেটা বলা হচ্ছে সেখানে পদের মাত্রা 3 করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই সমস্যার সমাধানটি খাতায় করে দেখাচ্ছি। শুরুতে জোড়াই কাজের 1 নাম্বার সমস্যার সমাধানটা আমরা দেখে নেব। 1 নাম্বার সমস্যাটার সমাধান দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশি যাদের প্রত্যেকটি পদের মাত্রা 2, সেগুলো হচ্ছে 5টা দিতে বলা হয়েছে। 1 নাম্বারে দিয়েছি আমি এক্স ওয়াই, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার 1 এবং ওয়াই এর পাওয়ার 1, দুটোটা যোগ করলে হবে কত, 2। তাহলে মাত্রা কত বলছে আমাদেরকে, 2 বলছে, তাহলে আমি এখানে মাত্রা পেয়েছি কত, 2। দ্বিতীয়টা দেখো এবার, যে এখানে এটা যে একটা পদ, হ্যাঁ, এটা এক পদ এবং দুই চলক বিশিষ্ট, এখানেও দুই চলক বিশিষ্ট। যেমন যে প্রথম যে পদ সেটার পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ মাত্রা হচ্ছে 2। দ্বিতীয় যে চলক
ওয়াই সেটার পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ এটার মাত্রা হচ্ছে 2, অর্থাৎ এখানে মাত্রা 2। তৃতীয় নম্বর যেটা দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তাহলে এখানে যে এক্স স্কোয়ার আছে এটার মাত্রা হচ্ছে 2, আর এখানে যে ওয়াই স্কোয়ার আছে এটার মাত্রা হচ্ছে 2। এরপরে 4 নম্বরে দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটার মাত্রা হচ্ছে অর্থাৎ এক্স স্কোয়ারের মাত্রা হচ্ছে 2, আর এক্স ওয়াই কে যদি আমরা মাত্রা বের করি, এক্স এর পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, যোগ করলে পাওয়া যাবে 2, অর্থাৎ এই পদটার মাত্রা হবে 2। এবার 5 নাম্বার যেটা দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই পদটার মাত্রা হচ্ছে 2, অর্থাৎ এক্স স্কোয়ার যেহেতু মাত্রা হবে 2, এরপরে এক্স ওয়াই, এক্স এর মাত্রা 1 এবং ওয়াই এর মাত্রা 1, যোগ করলে হবে 1 1, যোগ করলে 2 হবে, তাহলে এই পদটার মাত্রা হচ্ছে 2। আর এখানে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই এর পাওয়ার যেহেতু 2, সেজন্য এই পদটার মাত্রা হবে 2। এবার যে জোড়াই কাজের 2 নাম্বার সমস্যার সমাধানটা আমরা দেখে নেব। 2 নম্বরে বলা হচ্ছে যে 2 চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশি যাদের প্রত্যেকটি পদের মাত্রা হবে 3। আগেরটাতে আমরা পদের মাত্রা 2 করেছিলাম, এবার পদের মাত্রা হবে 3। এখানে উদাহরণ হিসেবে প্রথমটা দিয়েছি আমি, দেখো এক্স স্কোয়ার ওয়াই, এটার মাত্রা বের করলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, 2 এবং 1 যোগ করলে হবে 3। এবার দ্বিতীয় যেটা উদাহরণ দিয়েছি আমি, সেটা হচ্ছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই এক্স এর মাত্রা হচ্ছে 3, ওয়াই এর মাত্রা হচ্ছে 3। এরপরে 3 নাম্বার যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে 2x কিউব মাইনাস 5y কিউব, এই এক্স এর যে পাওয়ার যেহেতু 3, মাত্রাও 3, এই ওয়াই এর পাওয়ার যেহেতু 3, মাত্রাও 3। এরপরে 4 নাম্বার যেটা দিয়েছি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। 4 নাম্বার রাশিটার প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে 3, যেমন এটা এক্স কিউব, এটার মাত্রা 3, এটা যে এক্স স্কোয়ার ওয়াই 2 এর সাথে 1 যোগ করলে এখানে হবে মাত্রা হবে 3, এটাও একই রকম, এক্স এর পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, 1 এবং 2 যোগ করলে মাত্রা হবে 3। এরপরে ওয়াই কিউব, অর্থাৎ এখানে পাওয়ার 3, সেজন্য এর মাত্রা হবে 3। 5 নম্বরে দিয়েছি আমি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, তাহলে এখানে প্রথম পদ যেটা এক্স কিউব, তাহলে যেহেতু এটা 3 পাওয়ার, সেজন্য এটা মাত্রা হবে 3, আর এটার মাত্রা হবে এই 2 এর সাথে এখানে 1 যোগ করলে 3, আর এটার মাত্রা হবে এটার 1 এর সাথে এটা 2 যোগ করলে 3, আর এখানে 3 যেহেতু আছে এটার মাত্রা হবে 3। এবার আমরা 3 নাম্বার যে জোড়াই কাজের সমস্যার সমাধানটা আমরা দেখে নেব। এবার 3 নাম্বার সমস্যার সমাধানটা আমরা দেখে নেব। 3 নাম্বারটাতে আমাদেরকে 3 চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির যাদের প্রত্যেকটি পদের মাত্রা 2 সেটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ 5টি উদাহরণ দিতে বলেছে। তাহলে 1 নাম্বার যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে 2। 2 নাম্বার যে উদাহরণটা দিয়েছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, দুটোটা যোগ করলে 2 হবে, এখানে ওয়াই এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 1, দুটোটা যোগ করলে 2 হবে, আর জেড এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, দুটোটা যোগ করলে 2 হবে। 3 নাম্বার যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2zx। হ্যাঁ, এখানে যেটা মানে বুঝতে হবে আমাদেরকে, এখানে চলক 3টা এক্স ওয়াই জেড, প্রত্যেকটাতে চলক 3টা এক্স ওয়াই জেড, তাহলে এখানে যে মাত্রা এক্স এর মাত্রা হচ্ছে 2, ওয়াই এর মাত্রা হচ্ছে 2, আর এখানে এক্স এর মাত্রা জেড এবং এক্স এর মাত্রা হচ্ছে 2, কারণ এখানে জেড এর পাওয়ার হচ্ছে 1 এবং এক্স এর পাওয়ার হচ্ছে 1, দুটোটা যোগ করলে হবে 2। এরপরে 4 নাম্বার যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2zx। এবার এই যে প্রথম পদ, এটার প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার, এটার মাত্রা হবে 2, আর এখানে দ্বিতীয় পদ হচ্ছে যে জেড স্কোয়ার, যে স্কোয়ার থাকার কারণে এটার মাত্রা হবে 2। এরপরে তৃতীয় যে পদ, সেই পদের যে এক্স এর পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ার 1, দুটোটা যোগ করলে হবে মাত্রা 2, আর এখানে জেড এক্স, জেড এর পাওয়ার হচ্ছে 1, এক্স এর পাওয়ার হচ্ছে 1, দুটোটা যোগ করলে হবে মাত্রা 2। এরপরে 5 নাম্বার যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। এখানে প্রথম পদের মাত্রা হচ্ছে 2, দ্বিতীয় পদ ওয়াই মাত্রা হচ্ছে যে 2, তৃতীয় পদ জেড এর মাত্রা হচ্ছে 2, আর চতুর্থ পদ এক্স এবং ওয়াই এটার মাত্রা 1 1 যোগ করলে 2 হবে, আর পঞ্চম পদ যে ওয়াই জেড, ওয়াই এর পাওয়ার 1 এবং জেড এর পাওয়ার 1 যোগ করলে হবে 2, আর এখানে যে সর্বশেষ যে ষষ্ঠ পদ সেটা হচ্ছে জেড এবং এক্স, জেড এর পাওয়ার 1 এবং এক্স এর পাওয়ার 1, দুটোটা যোগ করলে হবে 2। তাহলে আমরা 3 নাম্বার যে সমস্যা সেটার উদাহরণটা বা সমস্যার সমাধানটা দেখে নিলাম। এবার আমরা
4 নাম্বার সমস্যার সমাধানটা দেখে নেব। 4 নাম্বার 4 নাম্বারটা কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশি যাদের প্রত্যেকটি পদের মাত্রা 3। এখন মাত্রা 3 হতে হবে। তাহলে প্রথম যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে কি এক্স ওয়াই জেড, এগুলো সবগুলো যে পাওয়ার হচ্ছে 1, তিনটা পাওয়ার একসাথে যোগ করলে আমরা পাবো 3, অর্থাৎ মাত্রা 3 পাবো। এরপর 2 নাম্বার যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে কি এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এখানে 3টা চলক আছে আর প্রত্যেকটা পদের, অর্থাৎ এই যে প্রথম পদ সেটার মাত্রা হচ্ছে 3, দ্বিতীয় পদের মাত্রা 3, তৃতীয় পদের মাত্রাও কিন্তু 3। এরপরে 3 নাম্বার যে উদাহরণটা দিয়েছি সেটা দেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2y জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড। প্রথম যে পদটা আছে সেটার যে মাত্রা এখানে 2 এবং 1 যোগ করলে হবে 3। এখানে দ্বিতীয় পদ সেটা মাত্রা হবে 1 এবং 2 যোগ করলে 3। তৃতীয় যে পদ 1 1 1 যোগ করলে হবে 3। এরপরে দেখো 4 নাম্বার যেটা রাশি দিয়েছি আমি উদাহরণের মধ্যে সেটা হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস 5xy জেড। তাহলে প্রথম যে পদটা দিয়েছি সেটার পাওয়ার হচ্ছে 2 এবং 1, 2 এবং 1 যোগ করলে হয় 3, তাহলে মাত্রা হবে 3। আর দ্বিতীয় যে পদ সেটার যে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1, তিনটা 1 যোগ করলে পাবো আমরা মাত্রা 3। এরপরে 5 নাম্বার যে উদাহরণটা দিয়েছি সেখানে 3টা চলক x y এবং z চলক, তাহলে দিয়েছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। তাহলে এখানে প্রথম পদ যেটা x সেটার পাওয়ার হচ্ছে 3, এটার মাত্রা হবে 3। দ্বিতীয় পদ যেটা সেটা হচ্ছে যে ওয়াই কিউব, তাহলে ওয়াই এর পাওয়ার হচ্ছে 3, মাত্রা হবে 3। জেড কিউব, জেড এর পাওয়ার হচ্ছে 3, সেজন্য মাত্রা হবে 3 মাইনাস 3xy জেড। এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1 সবগুলো যোগ করলে অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 1 যোগ করলে আমরা পাবো 3, অর্থাৎ যে চতুর্থ পদ যেটা সেটার মাত্রা পাবো 3। তাহলে প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু এখানে সমান, অর্থাৎ 3। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমরা 95 পৃষ্ঠার জোড়াই কাজের প্রথম জোড়াই কাজটা আমরা করে নিলাম। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 95 পৃষ্ঠার 7.2 প্রতিসম বহুপদী এখান থেকে সমাধান করাবো। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 11তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 11তম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।